করিনি। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন, নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। সাভারে স্ত্রী কিডনিতে জীবন ফিরে পেয়ে স্বামী থাকছেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে। নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকীয়া ও অনলাইন জুয়ায়। শুধু তাই নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি। অমানবিক ও হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়। অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি। এমন সময় এই দুঃসংবাদ তার জীবনে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। ভালোবাসার বাঁধন বড়ই শক্ত। টুনি স্বামীর হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য তারেককে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভারতেই শুরু হয় তারেকের চিকিৎসা। কয়েক বছর পর চিকিৎসকরা জানান রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। তখনই স্ত্রী টুনি এগিয়ে আসেন, নিজের কিডনি দিয়ে তার স্বামীকে প্রাণী বাঁচান। টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটেছে, কিন্তু বিষয়টিকে ভুল প্রমাণ করেছে তারেকের বিভিন্ন কর্মকাণ্ডে। সুস্থ হয়ে তারেক জড়িয়ে পড়েছেন পরকীয়ায়, এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন, পাশাপাশি অনলাইন জুয়ার নেশাও পেয়ে বসে থাকে। সেই স্ত্রীর কারণে তিনি নতুন জীবন ফিরে পেলেন। এক সময় তাকেই মারধর করতে শুরু করলেন। এক পর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে গিয়ে ওঠেন। পারিবারিক সূত্রে জানা যায় 2006 সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়া তরুণী উম্মে শাহেদিনা টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী যুবক তারেকের বিয়ে হয়। বিয়ের 1 বছর পরেই তারেক ও টুনির সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। নাম রাখা হয় আসমাইন দিব্য। সবকিছু ঠিকঠাক চলছিল, তবে 2008 সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তারেক। চিকিৎসকরা জানান তার 2টি কিডনি প্রায় অচল। রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত ডায়ালাইসিস শুরু করতে হবে। তবে স্বামীর ডায়ালাইসিসে রাজি ছিলেন না টুনি। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন উন্নত চিকিৎসার জন্য স্বামীকে ভারতে নিয়ে যাবেন। কোনো ধরনের কালক্ষেপণ না করে 1 সপ্তাহের মধ্যে স্বামীকে নিয়ে ভারতে পাড়ি জমান। তামিলনাড়ুর বিখ্যাত সিএমসি হাসপাতালে শুরু হয় তারেকের চিকিৎসা। চিকিৎসকরা জানান তারেকের 2 কিডনি মিলিয়ে 24% সচল রয়েছে। এক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে আরও 10 বছর তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারবেন, কিন্তু এরপরে কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ অবস্থার মধ্যেও সদ্য সন্তানের মা হওয়া টুনি স্বামীর হাত শক্ত করে চেপে ধরেন, অভয় দেন এই লড়াইয়ে কখনো হাত ছেড়ে দেবেন না। সেই কথা যেই কাজ। ঢাকায় ফিরে নিজ বাড়িতেই খোলেন হোম বিউটি পার্লার, পাশাপাশি বুটিক্সের কাজ শুরু করেন। মাস শেষে 40 থেকে 50 হাজার টাকা উপার্জন করতেন, আর পুরো টাকা ব্যয় করতেন তারেকের চিকিৎসায়। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। নিজের জমানো টাকা, বিয়ের স্বর্ণালংকার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান তিনি। চিকিৎসকদের পরামর্শ মতে টুনিকে বহু বছরে 3 বার অসুস্থ তারেককে নিয়ে ভারতে যেতে হতো। প্রতিবার প্রায় 2 থেকে 3 লাখ টাকা খরচ হতো। পুরো টাকাই আসতো নিজের আয় ও স্বর্ণালংকার বিক্রি করে।